তো এখন আমরা পলিমারের উপরে বিভিন্ন পরীক্ষায় কেমন প্রশ্ন আসছে সেগুলো আলোচনা করব। তো আমি কিন্তু ধরেই নিচ্ছি যে এর আগে প্রায় খানকুড়ি ভিডিও আমি বানিয়ে পাঠিয়েছি পলিমার চ্যাপ্টারের উপরে, সেটা স্টুডেন্টরা দেখেছে। সুতরাং এখন আমি আর অত বিস্তারিত আলোচনায় যেতে চাই না। এই ক্লাসটির উদ্দেশ্য হচ্ছে আহ, কবে কি ধরনের প্রশ্ন আসছে সেই অনুসারী পড়তে গেলে এনসিইআরটির কোন জায়গাগুলো জোর দিতে হবে সেগুলো আমি প্রশ্নের পাশে মেনশন করেছি, এবং আমার ভিডিও লেকচারগুলিও কত নম্বরের সেগুলো বেশিরভাগ সময় মেনশন করা আছে। তাহলে শুরু করা যাক। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কনডেনসেশন পলিমার? এআইপিএমটি 2012-তে এসেছিল। এনসিইআরটি 15.2.4 আর্টিকেলে তুমি এটা পেয়ে যাবে, আমার ভিডিও লেকচারেও আছে। এর উত্তর হচ্ছে অপশন ডি। এইটা কনডেনসেশন পলিমার নয়, বাকিরা কনডেনসেশন পলিমার। এটা হচ্ছে একটা অ্যাডিশন পলিমার। কোশ্চেন নাম্বার 2 এ চলে এসো। নিচের কোনটা ফলস? এই প্রশ্নটি এআইপিএমটি তে এসেছিল এবং এনসিইআরটির 15.1.1 15.1.4 এই জায়গাগুলোতে এটা তুমি পাবে। পেজ নাম্বার মেনশন করে দিয়েছি, 434, 437 ইত্যাদি। বলছে এখানে ফলস কোনটা? এক, এ আর্টিফিশিয়াল সিল্ক ইজ ডিরাইভড ফ্রম সেলুলোজ। এটা কি সঠিক? উত্তর হচ্ছে যে হ্যাঁ, এটা একেবারেই সঠিক। বি তে দেখো, নাইলন 66 ইজ অ্যান এক্সাম্পল অফ ইলাস্টোমার। না, তুমি দেখবে এনসিইআরটির বইতেই দেওয়া আছে যে এটা একটা ফাইবারের উদাহরণ, এটা ভুল। আর এখানে আর্টিফিশিয়াল সিল্কের জায়গাতে ওখানে রেয়ন শব্দটার উল্লেখ আছে। The repeating unit in natural rubber is isoprene. Correct. Both starch and cellulose are polymers of glucose. হ্যাঁ, এটাও কারেক্ট। তাহলে অ্যান্সার কোনটা হলো? অপশন বি। তবে অপশন ডি সম্পর্কে বলি যে স্টার্চের ক্ষেত্রে আলফা গ্লুকোজ আর সেলুলোজের ক্ষেত্রে বিটা গ্লুকোজ মনোমার হিসেবে কাজ করে। কোশ্চেন নাম্বার 3 তে আসা যাক। যেটা আমি যে ভিডিওটা বানিয়েছি, ভিডিওগুলো তার 10 নম্বর ভিডিওতে পেয়ে যাবে। হুইচ ওয়ান ইজ ক্লাসিফাইড অ্যাজ কনডেনসেশন পলিমার? 2014 যেই মেনে এসেছে। এখানে 3-এর বি তে যেটা রয়েছে সেটা হলো উত্তর। তবে এই ডেক্রন নামটা তোমাকে জানতে হবে। এটাকে তুমি জানো পিইটি বলে, যার পুরো কথা হচ্ছে পলি ইথিলিন টেরিথ্যালেট। পিএইচটা উচ্চারণ হয় না, তবে আরো নাম আছে, যেমন টেরিলিন, আরো নাম হয় মাইলার। এই নামগুলো সম্পর্কে তোমার পরিচিতি থাকতে হবে। আসা যাক পরের প্রশ্নে, যেটা ওই 10 নম্বর ভিডিওতেই পাবে। আইপিএমটি 14 সালে এসেছিল, যেটা বর্তমানে নিট আর কি। হুইচ অফ দ্য ফলোইং অর্গানিক কম্পাউন্ডস পলিমারাইজেস টু ফর্ম দ্য পলিএস্টার ডেক্রন? লক্ষ্য করো 14 সালে যেই মেন এআইপিএমটি সবাই ওই ডেক্রনকে কিন্তু টার্গেট করেছিল। এখানে সি তে যেটা পাওয়া যাচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড অ্যান্ড ইথিলিন গ্লাইকল, এইটা হলো উত্তর। টেরিথ্যালিক অ্যাসিড এর বাণিজ্যিক নাম, যেখানে দুটো CO2H একটা বেঞ্জিন রিংয়ের প্যারা পজিশনে থাকে। কোশ্চেন নাম্বার 5, এটাও কিন্তু 10 নম্বর ভিডিওতেই আছে। মনোমার ইউনিটস অফ ডেক্রন, বুঝতেই পারছো এটা ভীষণ গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষাতে আসছে। অপশন সি, ইথিলিন গ্লাইকল অ্যান্ড টেরিথ্যালিক অ্যাসিড। যে ছাত্ররা 10 নম্বর ভিডিওটা দেখনি তারা আরেকবার দেখে নি। 6 দাগে এসো, যেটা এআইপিএমটি 14-তে এসেছে। ভিডিও নম্বর 4, 12, 17-তে এটা পাবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ থার্মোসেটিং পলিমার? এই ভিডিওগুলোতে আমি বুঝিয়েছি যে থার্মোসেটিং থার্মোপ্লাস্টিক মেটেরিয়াল কাকে বলে, তাদের উদাহরণ কি। তো যাই হোক, এখানে অপশন এ তে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটাকে কি বলে নিশ্চয়ই মনে আছে তোমাদের।
নিওপ্রিন। বি তে যেটা দেখতে পাচ্ছ সেটি হলো পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি বলে। তারপরে দেখতে পাচ্ছ নাইলন 66 এবং সবচেয়ে শেষে যেটা দেখতে পাচ্ছ বেকলাইট। এখানে উত্তর হবে বেকলাইট। এইটা এক্সাম্পল অফ থার্মোসেটিং পলিমার। বাকিরা থার্মোপ্লাস্টিক, বাকি তিনজন থার্মোপ্লাস্টিক। কোশ্চেন নাম্বার 7 এ চলে এসো। জেই মেন 2015 তে এসেছিল। এনসিইআরটি টেবিল 15.1 টা দেখবে ভালো করে। হুইচ পলিমার ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ পেন্টস এন্ড ল্যাকার্স। কোশ্চেন নাম্বার 7 এর অপশন হচ্ছে ডি টা কারেক্ট। দেখো এটা তো ভীষণভাবে তথ্য নির্ভর, তাই তোমাকে একটু ভালোভাবে এটা মনে রাখতে হবে। তবে হ্যাঁ, আনন্দের বিষয় যে এনসিইআরটি বই স্টাডি করলেই তুমি পেয়ে যাবে। 7 দাগের ডি যেটা গ্লিপটাল, সেইটি হলো এর উত্তর। কোশ্চেন নাম্বার 8 এ চলে এসো। এটা এআইপিএমটি 15 সালে এসেছিল। 14 নম্বর ভিডিওতে পাবে। এনসিইআরটি ক্লাস 12 এর পার্ট 2 437 পেজ নাম্বার 15.2.2 এ পাবে। বলছে ক্যাপ্রোল্যাকটাম ইজ ইউজড ফর দ্য ম্যানুফ্যাকচার অফ অপশন ডি নাইলন 6। কোশ্চেন নাম্বার 9 ন্যাচারাল রাবার হ্যাজ। এই প্রশ্নটি ভিডিও নাম্বার 8 এ পাবে। 16 সালের নিটে এসেছে। অল সিস কনফিগারেশন সিস পলিআইসোপ্রিন হচ্ছে ন্যাচারাল রাবার। আবার একবার লিখে দিই কারণ এটা এত গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 10 এ চলে এসো। এটা মিনিট 16 তে এসেছে। ভিডিও নম্বর 12 এ পাওয়া যাবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্ট্রাকচারস রিপ্রেজেন্টস নাইলন 66 পলিমার। 10 এর দাগের অপশন ডি হবে সঠিক উত্তর। এই দেখো এখানে 6টা কার্বন একটা 6 হলো, আর এখানে 4 5 6 এটা আরেকটা 6 হলো। এইভাবে এখানে দুটো 6 এসেছে। কোশ্চেন নাম্বার 11 চলে আসো। এটাও 12 নম্বর ভিডিও পাবে, যে ইমেল 19 সালে এসেছে। বলছে দ্য টু মনোমার্স ফর দ্য সিনথেসিস অফ নাইলন 66। লক্ষ্য করতে পারছো যে নাইলন 66 ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারবার আসছে। ডেক্রন এগুলো। তো 11 দাগের সঠিক উত্তর কোনটা হবে তোমরাও জানো, অপশন সি। কোশ্চেন নাম্বার 12 তে চলে আসো। দ্যাট বায়োডিগ্রেডেবল পলিমার এনসিইআরটি 15.4 এর 2 তে আছে, পেজ নাম্বার 442 তে আছে। তো 12 দাগের উত্তরটি হবে অপশন সি নাইলন 2 নাইলন 6। আসা যাক কোশ্চেন নাম্বার 13 তে। এখানে ম্যাচিং করতে হবে মনোমারের সাথে পলিমার। এগুলো এনসিইআরটি টেক্সট বুক ক্লাস নোট এগুলোতে আছে। এবারে কোনটা কি হবে আমাকে বলতে হবে। ক্যাপ্রোল্যাকটাম এ যেটা, এটা মনোমার ইউনিট, এর পলিমার ইউনিটটা হবে নাইলন 6, মানে 80। ওকে, তারপর 2 ক্লোরো 1,3 বিউটাডাইন, এটি হবে নিওপ্রিন হলো। তারপরে আইসোপ্রিন, এটা হচ্ছে ন্যাচারাল রাবার। আমি বিভিন্ন কালিতে করছি এই কারণে যেন ফুলিয়ে না যায়। পড়ে আছে আর একটাই অ্যাক্রাইলো নাইট্রাইল, ওটা বিউনা এন হবে। হয়ে গেল। কোশ্চেন নাম্বার 14 তে চলে আসো। অরলন ফাইবারস আর মেড অফ, এটা যেই মেনে এসেছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সেও এসেছিল। কত সালে আমার নেই। এটা 2 নম্বর ভিডিওতে
তুমি পেয়ে যাবে। তো এটা কি দিয়ে তৈরি? অপশন বি তে দেখো পলি অ্যাক্রাইলো নাইট্রাইল, এইটি হচ্ছে উত্তর, 14 দাগ। আসা যাক কোশ্চেন নাম্বার 15 তে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট লো ডেনসিটি পলিইথিলিন, লো ডেনসিটি পলিইথিলিন, ওকে, ইজ ফলস? এটা এনসিইআরটি তে হুবহু আছে, পেজ নাম্বার 435 এ 15-2 এর 1 দেখবে, যেটা আমি লিখেছি আর কি ওই জায়গাটাতে। আচ্ছা, এখানে প্রথমে বলছে ফলস কোনটা, ইট সিনথেসিস রিকোয়ার্স হাই প্রেসার, কারেক্ট। ইট ইজ এ পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কারেক্ট। ইট সিনথেসিস রিকোয়ার্স dioxygen or a peroxide initiator as catalyst, correct. It is used in the manufacture of buckets, dustbins ইত্যাদি না, এর এই ইউজের জায়গাটা ভুল আছে। এই সব শক্ত জিনিস তৈরি করতে পারে না, সেটা পারে হাই ডেনসিটি পলিথিলিন। সুতরাং অ্যান্সার হবে কিন্তু অপশন ডি, যেটা সেটাই ফলস। 16 তে চলে এসো, এখানে ভিডিও নাম্বার এনসিইআরটি কোথায় আছে যথারীতি উল্লেখ করে দিয়েছি। The polymer formed on heating Novolac with formaldehyde is option B, bakelite, যেটা কিনা একটা ইনসুলেটর হিসেবে ব্যবহৃত হয়। 17 দাগে এসো, এটা 21 সালে এসেছে নিট পরীক্ষাতে, এনসিইআরটি তেও আছে, ভিডিও 3 ও 17 তেও পাবে। Which of the following polymers is prepared by addition polymerization? 17 বি, যেটা টেফলন। কোশ্চেন নাম্বার 18 তে চলে এসো, দ্য টোটাল নাম্বার অফ লোন পেয়ার্স ইন মেলামাইন, এর এই ফর্মুলাটাও কিন্তু এনসিইআরটি টেক্সট বুকে আঁকা আছে। এটা আঁকার যে কায়দাটি রয়েছে তুমি একটু লক্ষ্য করো। একটি কার্বন, একটি নাইট্রোজেন, আবার একটি কার্বন, একটি নাইট্রোজেন, তারপরে আবার একটি কার্বন, করে ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, এরকম দিয়ে দাও। তারপরে প্রতিটি কার্বনের সাথে একটি করে NH2 দিয়ে দাও। আচ্ছা, এই অণুটির নাম হলো মেলামাইন। এবার প্রশ্ন, এখানে কটি লোন পেয়ার রয়েছে? 1 2 3 4 5 6। এই ছবিটাও কিন্তু এনসিইআরটি বইতেই রয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে 6। চলে এসো কোশ্চেন নাম্বার 19 এ, চুজ দ্য কারেক্ট অপশনস ফ্রম দ্য ফলোইং। এখানে ভিডিও নম্বরগুলো আমি লিখিনি, আমি চাই যে তুমি এই ভিডিওগুলো কত নম্বরে আছে নিজে নিজে খুঁজে বার করবে, এটা তোমার হোমওয়ার্ক। আছে, প্রত্যেকটাই আছে, আছে তো বটেই। বলছে টেফলন ইজ প্রিপেয়ার্ড, এখানে আমাকে বার করতে হবে কারেক্ট অপশনস। আইআইটি তে এসেছে মোর দেন ওয়ান কারেক্ট টাইপ। বলছে টেফলন ইজ প্রিপেয়ার্ড বাই হিটিং টেট্রাফ্লুরোইথিলিন প্রেজেন্স অফ এ পারসালফেট ক্যাটালিস্ট এট হাই প্রেসার, হ্যাঁ এটা ঠিক। ন্যাচারাল রাবার ইজ পলিআইসোপ্রিন কন্টেনিং ট্রান্স অ্যালকিন ইউনিটস, এটা ভুল, এই জায়গাটাতে ভুল আছে। এখানে সিস হতো, এখানে ট্রান্সটা ভুল হয়েছে, এখানে সিস হতে হতো। তারপরে নাইলন 6 হ্যাজ অ্যামাইড লিঙ্কেজেস, হ্যাঁ একদমই কারেক্ট। ওই CONH টাকে অ্যামাইড লিঙ্কেজ বলে, বায়োমলিকিউল যাদের পড়া হয়েছে তারা জানো এই লিঙ্কটাকে বলে। আচ্ছা, ডি তে বলছে সেলুলোজ হ্যাজ অনলি আলফা ডি গ্লুকোজ ইউনিটস দ্যাট আর জয়েন্ড বাই গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ভাই ভুলের জায়গাটা হচ্ছে এইখানে, এইখানে আলফা হবে না, এইটাই ভুল, এখানে হবে বিটা। যদি আলফা হতো তাহলে সেটা সেলুলোজ নয়, তাহলে সেটাকে বলতে হতো স্টার্চ। ঠিক আছে, মানে হয় এখানে সেলুলোজের বদলে স্টার্চ লিখতে হবে, অথবা এখানে আলফার বদলে বিটা লিখতে হবে। 20 দাগে চলে আসো, কমপ্লিট হাইড্রোজিনেশন ন্যাচারাল রাবার এর করা হলে কি তৈরি হয়? এটির উত্তর হবে, এটি 16 সালের আইআইটিতে এসেছে, যথেষ্ট ভালো প্রশ্ন, মানে এতক্ষণ পর্যন্ত বস্তুত যা যা করলাম তার মধ্যে সবচেয়ে ভালো প্রশ্ন এটি। ইথিলিন প্রোপিলিন কোপলিমার, কিন্তু এমনটা কেন? হ্যাঁ, এর এক্সপ্লেনেশন আমি
দিতে চাই। আচ্ছা, দেখো ন্যাচারাল রাবারের রিপিটিং ইউনিট দিয়ে আমি লিখছি। এই হলো সিস পলি আইসোপ্রিন, ওকে, যা কিনা ন্যাচারাল রাবার নামে পরিচিত। ওকে, এবার একে হাইড্রোজেনেশন করছো তুমি, মানে হাইড্রোজেন নিকেল এইসব দিয়ে দাও। দিলে কি হবে? CH2 CH CH3। আচ্ছা, ডবল বন্ড আর থাকছে না এখানে, CH2 হয়ে যাচ্ছে, মানে এই জায়গাটাতে হাইড্রোজেন ঢুকছে। CH2 না, সরি CH হবে, চারটে হবে। আচ্ছা, কি বলে CH একটা এখানে, মানে CH2 হলো আলটিমেটলি আর কি। যাই হোক, এখানে একটা CH2। এবারে যদি এমনটা হতো যে ধরো H3 C CH ডবল বন্ড CH2, একটু ঘুরিয়ে দিচ্ছি আর কি, এবং H2C ডবল বন্ড CH2 এটা থাকতো, অর্থাৎ এটা হচ্ছে ইথিলিন আর এটা হলো প্রোপিলিন। তাদের পলিমারাইজেশন হতো, তখন যে কোপলিমারটা তৈরি হতো এইটা, এই কোপলিমারটা আসতো। এবার এটা কি করে হলো লক্ষ্য করো, এটা একদম ভিডিও নাম্বার 1-এ বা 2-তে ওরকম শিখিয়েছি আমি। এখানে দেখো একটা বন্ড তৈরি হবে, সেই বন্ডটি হলো এইটা, মন দিয়ে লক্ষ্য করো, এখানে ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়েছে, এই ধারে আমার যেখানে কলম যাচ্ছে দেখো আর একটা বন্ড তৈরি হয়েছে, ঠিক আছে, সেই বন্ডটা এই জায়গাটাতেও এসেছে, হলো এখানে বন্ডটা হয়েছে। এবার এই CH3টা হচ্ছে এই CH3, এবার এখানে এই ডবল বন্ডটা এখানে সিঙ্গেল বন্ড হয়েছে, এবং এখানে একটা বন্ড তৈরি হয়েছে, দেখো এখানে একটা বন্ড তৈরি হতে হবে। এইভাবে পলিমারাইজেশন হয়, তোমরা তো জানো, এই টেকনিকটা জানো, ডবলটা সিঙ্গেল, সিঙ্গেলটা ডবল হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।